টাকা রে টাকা, কত টাকা? এত টাকা দেখছেন কখনো? আমি দেখি নাই, তাই আপনাদেরকে জিজ্ঞেস করলাম। জোকস অ্যাপার্ট, আজকে কিনতে যাব আমি আমার পছন্দের একটি ডিভাইস। চলেন আপনাদেরকে নিয়ে যাই আমার সেই পছন্দের ডিভাইসটি কিনতে, এবং আমার পছন্দের ডিভাইসটি কী ডিভাইস সেটিও আপনাদেরকে আজকে জানাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি যাচ্ছি আমার নতুন ফোন পারচেস করতে বসুন্ধরা সিটিতে। আমার আগের ফোনটি কোনো এক কারণে, একটু প্রবলেমের কারণে আমার বিক্রি করে দিতে হচ্ছে, যার কারণে এখন আমার ইমার্জেন্সি নতুন একটি ফোন প্রয়োজন। এবং যেহেতু আমি ভিডিও করি, ভিডিওর জন্য একটা ভালো ক্যামেরাওয়ালা ফোন প্রয়োজন। তাই অবশ্যই আমাকে একটা এমন ফোন পারচেস করতে হবে যেই ফোনটা আমার ভিডিওর ক্ষেত্রে অনেক হেল্প করবে এবং ডে টু ডে লাইফে অনেক ইউজার ফ্রেন্ডলি হবে। যেহেতু আমি প্রিভিয়াসলি স্যামসাং ইউজ করতাম, এবারও আমার প্ল্যান রয়েছে স্যামসাং অথবা শাওমির নতুন একটি ডিভাইস এসেছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা পারচেস করব। তবে আমার চয়েসে আরও দু একটা মডেল ছিল, তার মধ্যে অনারের একটি ডিভাইস ছিল, অনার X9B, কিন্তু সমস্যা হচ্ছে সেই ডিভাইসে কোনো স্টেবিলাইজেশন নেই। তাই আমি কনফিউজ আছি কোন ফোনটা নেওয়াটা যুক্তিসঙ্গত হবে। চলেন দেখি কোন ফোনটা আমার এবার ভাগ্যে থাকে। একটা ফোন পারচেস করতে গেলে অনেক কিছু আপনাকে মাথায় রাখতে হয়। প্রথমত আপনাকে মাথায় রাখতে হয় ফোনের আপনার প্রসেসরটা কী রয়েছে, ফোনের ডিসপ্লেটা কী রয়েছে, ফোনের র্যাম রোম কত রয়েছে, ফোনের ব্যাটারির ক্যাপাসিটি কত রয়েছে, ফোনের আপনার ডিসপ্লের ব্রাইটনেস কতটুকু রয়েছে, আরও অনেক ছোট ছোট খুঁটিনাটি যেগুলো ওভারঅল পারফরমেন্সটাকে অনেক বুস্ট করে। এদিকে আজকে দেখতে পাচ্ছি আকাশটা একটু মেঘলা মেঘলা রয়েছে, যে কোনো সময় মনে হচ্ছে বৃষ্টি নামতে পারে। তাই ভাবছি একটু জলদি গেলে হয়তোবা আমাদের জন্য উপকার হবে, কারণ রাস্তায় যদি একবার বৃষ্টি নামে, সেই বৃষ্টির কবলে যদি আমরা পড়ি, সেই ক্ষেত্রে পুরো দিনটাই আমাদের মাটি হয়ে যাবে। এরপর বৃষ্টি নামার আগে আমরা বসুন্ধরা সিটি পৌঁছে যাই। বসুন্ধরা সিটি পৌঁছেই আমরা সবার প্রথমে বাইকটি পার্ক করি। বাইক পার্ক করার পরে আমরা সুন্দর মতো করে সামনে হেঁটে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলের দিকে। সামনে এগোতেই দেখি দূরে দেখা যাচ্ছে আমাদের মোবাইলের যে শপ, সেই শপগুলো। একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, বসুন্ধরার মোবাইল যেই সেক্টরটা ছিল, পুরো মার্কেটের যে ফার্স্ট ফ্লোরে ছিল, এটা পুরোটা গ্রাউন্ড ফ্লোরে নিয়ে আসা হয়েছে। এখন পরবর্তীতে যত মোবাইল আপনারা পারচেস করতে আসবেন, সবই আপনাদেরকে গ্রাউন্ড ফ্লোর থেকে কিনতে হবে। কেউ আর উপরে কোনো মোবাইলের দোকান বা ছয়তলায় কোনো মোবাইলের দোকান পাবেন না। এখন পুরোটাকে চেঞ্জ করে একদম গ্রাউন্ড ফ্লোরে নিয়ে আসা হয়েছে। গ্রাউন্ড ফ্লোর মূলত দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্রথম, আর একটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর দ্বিতীয়। আমরা যেহেতু গ্রাউন্ড ফ্লোর দ্বিতীয়টাতে পার্ক করেছি, সো এখান দিয়ে প্রবেশপথ রয়েছে। সো আমরা প্রবেশ করতেই প্রথমে যে সবগুলো দেখলাম, এগুলো সব হচ্ছে আপনার সেকেন্ড হ্যান্ড আর হচ্ছে আনঅফিশিয়াল ডিভাইসের বড় বড় দোকান। এখানে শুধুমাত্র আনঅফিশিয়াল ডিভাইসই পাওয়া যায় এমন না, অফিসিয়াল ডিভাইসও আছে। তবে এগুলো অফিসিয়াল যে শোরুম না, এগুলো শুধুমাত্র সেকেন্ড হ্যান্ড বা হচ্ছে আপনার মাল্টি শপের মধ্যে অফিসিয়াল ডিভাইস। তবে এখানে আপনি দামাদামি করে অফিসিয়াল ডিভাইসগুলো পারচেস করতে পারেন। সো বাট আপনাকে যদি আসতে হয় আনঅফিসিয়াল পারচেসের ক্ষেত্রে ডেডিকেটেডলি, তাহলে আপনাকে এই ফ্লোরেই আসতে হবে, কারণ এর উপরে যে গ্রাউন্ড ফ্লোরটা রয়েছে, ওই গ্রাউন্ড ফ্লোরে সবই হচ্ছে অফিসিয়াল ডিভাইস। যেমন স্যামসাংয়ের অফিসিয়াল যত ডিভাইস রয়েছে, ওপ্পোর যত অফিসিয়াল ডিভাইস রয়েছে, ভিভোর যত অফিসিয়াল ডিভাইস রয়েছে, সবই হচ্ছে এই ফ্লোরের উপরের ফ্লোরে রয়েছে। এদিকে ডান পাশে আসতে আমার ডানে রয়েছে কেআরওয়াই ইন্টারন্যাশনাল। তারপরে সামনে আরও কিছু আনঅফিসিয়াল ডিভাইস দেখলাম। আমি এখানে আমার যেই ডিভাইসটি আমি পারচেস করতে চাচ্ছি, সেই ডিভাইসের প্রাইস সম্বন্ধে একটু জানার জন্য আগ্রহ প্রকাশ করলাম। বাট তারা আসলে প্রাইস যেটা বললো, সেটাতে আসলে আমার পুরো মাথার উপর দিয়ে গেছে, তাই এখান থেকে চলে আসলাম। এই পাশে দেখা যাচ্ছে রিও ইন্টারন্যাশনাল। তাই ভাবলাম এখানে একটু ঢুকে মোবাইলের দামটা একটু জিজ্ঞেস করে দেখি তাদের ফোনের এখানে রেঞ্জটা কেমন। সো এইখানে এসে জিজ্ঞেস করলাম, তারা বলল যে আমি যে মডেলটা পারচেস করতে যাচ্ছি, সেই মডেলটা তাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। তাই সামনের দিকে চলে যাচ্ছি। সো সামনে উঠতেই দেখি আপনার এখানে এক্সেলারেটর রয়েছে। এক্সেলারেটরগুলো নর্মাল এক্সেলারেটরের মতো না, এটা হচ্ছে কোনো ফ্ল্যাট এক্সেলারেটর, যেটাদের উপর দাঁড়িয়ে সবাই খুব সুন্দর উপরে উঠে যাচ্ছে। এদিকে দেখে যাচ্ছে টেক অ্যান্ড টক বিডি রয়েছে। টেক অ্যান্ড টক বিডির ভিতরে আমি গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম আমি যে ডিভাইসটি নিতে চাচ্ছি সেটি আছে কি না। শেষমেশ আমি সিলেক্ট করেছি আমি A54টাই পারচেস করব, কিন্তু আনফর্চুনেটলি আমার A54-এর এই মডেলটা 128 জিবি ছিল, তাই নেওয়া হলো না। তাই আরেকটি দোকানে আমি চলে আসি।
এই দোকানটার নাম হচ্ছে আল ইনসাফ। এটা হচ্ছে এক্সেলেটর থেকে উপরে ওঠার ঠিক ডান পাশেই রয়েছে। সো আমি এখানে বসে ওয়েট করছিলাম। তারা আমাকে বলল, হ্যাঁ, আমি যে ডিভাইসটি পারচেস করতে চাচ্ছি তারা আমাকে সেই ডিভাইসটি দিতে পারবে। কারণ আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করেছি, সেই ক্ষেত্রে আমার স্টোরেজটা অনেক বেশি প্রয়োজন। তাই আমার 256 জিবিটা অতি জরুরি। তারপর আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমি তাদের শপেই বসেছিলাম। তারা আমাকে ডিভাইসটি ম্যানেজ করে দিতে পারেনি। কারণ মার্কেটে আমি যে ডিভাইসটি নিতে চাচ্ছি A54, এই ডিভাইসটি অনেক শর্ট, আর যাদের কাছে ছিল তাদের কাছে অনেক বেশি ওভার প্রাইস, যেটা আমার বাজেট থেকে অনেক বেশি। তাই আমি আজকে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে চলে গেলাম, কারণ আজকে আমার পক্ষে যে বাজেট নিয়ে এসেছে এই বাজেটে আমার ফোন মিলানো সম্ভব হয়নি। The next day. এরপর পরের দিন আমি আবার বসুন্ধরা সিটি চলে যাই। আমি আমার দুলাভাইকে সাথে নিয়ে যাই, কারণ আমি আগের থেকেই কথা বলে খোঁজ নিয়ে এবার এসেছি, কারণ এবার শুধুমাত্র কিনেই চলে যাব। আমার এক পরিচিত বড় ভাই আছে, নাম হচ্ছে জুয়েল রানা। সো তার কাছ থেকে আমি কথা বলে আগের থেকে কনফার্ম হয়ে ফোনের প্রাইস চাই সব কিছু, ফোনটা পারচেস করে নিয়ে তারপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হই, কারণ বারবার আসা এটা অনেক বড় একটা হ্যাসেল। এরপর ফোনটি আমি পারচেস করে বাসায় যখন নিয়ে আসি, এখন হচ্ছে আমি নিজেই আনবক্সিং করব। তাই ওখানে আমি বক্সটি খুলিনি, কারণ অনেকেই বলবেন যে বক্স না খুলে ওয়ারেন্টির যে ইস্যু সেটা আপনি কিভাবে শো করবেন। কারণ আমি এই ভিডিওটা ইচ্ছা করেই করে রেখেছি যাতে আমি আনবক্সিং করার সময় ফোনটার ওভারভিউ কেমন হয় না হয় সব কিছু আমি দেখতে পারি এবং আমার কাছে একটি রেকর্ড থাকে। তাই আমি ভিডিও করার সময় সুন্দর করে সিলটা কিভাবে কাটলাম সেটাও আমি রেকর্ডিংয়ে রাখলাম। এরপর আমি হচ্ছে কিভাবে আনবক্সিং করলাম সেটাও আমি রেকর্ডিংয়ে রাখলাম। তবে আমার কিন্তু এটা পছন্দের কালার নয়। পছন্দের কালার কিন্তু আমার প্রথমত দুটো ছিল। একটা ছিল আমার ভায়োলেট, সেকেন্ডটা ছিল আমার ব্ল্যাক। বাট আনফর্চুনেটলি 256 জিবির মধ্যে আমার অন্য কালারগুলো অ্যাভেলেবেলই পাইনি। তাই অনেক কষ্ট করে বাধ্য হয়ে আমাকে লাইম কালারটাই পারচেস করতে হয়। তবে লাইম কালারটা যে অনেক অসুন্দর বিষয়টা এমন না, বাট আমার পার্সোনালি এই কালারটা অতটা লুক্রেটিভ লাগে না। কিন্তু তারপরেও লাইম কালারটা দূরের থেকে দেখতে অনেক অনেক সুন্দর লাগে। আমি যখন র্যাপটা খুলে এটা পিছন সাইডটা শো করলাম, এটার যে গ্লাস বডি দেখতে এতটা অসাধারণ আর এতটা লুক্রেটিভ লাগছিল, আমার মনে হচ্ছিল আমি কোনো এস সিরিজের কোনো ডিভাইস আমি পারচেস করে এটা হ্যান্ড ফিল করছি। স্যামসাং এ সিরিজের ডিভাইসগুলো এতটা প্রিমিয়াম লুকিং আর এতটা গর্জিয়াস লুকিং বানায়, মনে হয় আপনি একদম অনেক দামি একটা ফোন আপনি এটা হাতে ধরে আছেন বা ইউজ করছেন। তখন আপনার নিজের কাছে অনেক ভালো লাগবে, না আমি একটি ব্র্যান্ডের এবং একটি অথেন্টিক ফোন আমি ব্যবহার করছি, যেটা আসলে আমাকে লং টাইম সার্ভিস দিবে। এদিকে আমি আনবক্সিং করার পর এখানে ভিতরে দেখতে পাচ্ছি কি কি কম্পোনেন্ট দিচ্ছে। স্যামসাং এখন এ সিরিজের মিড রেঞ্জ থেকে বা হাই রেঞ্জের ডিভাইসগুলোতে এবং ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে চার্জার প্রোভাইড করে না, শুধুমাত্র কেবলটা দেয়। তাই আমি দেখলাম ভিতরে কি কি আছে। এখানে আমি দেখতে পাচ্ছি সেম টু সেম আমাকে শুধুমাত্র কেবলটাই প্রোভাইড করা হয়েছে, তাছাড়া আর অন্য কোনো কিছু নেই। এদিকে আমি সেট আপটা কমপ্লিট করে ফেলছি। সেট আপটা করাটাও খুবই ইজি। স্যামসাংয়ের ডিভাইসগুলো আসলে সেট আপ করা নিয়ে অত ঝামেলা পোহাতে হয় না। আমি ফোন পারচেসের ক্ষেত্রে সবার আগে যেটা গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে সফটওয়্যার এক্সপিরিয়েন্স এবং লং টাইম সার্ভিস। আমার এর থেকে ভালো কনফিগারেশনের ডিভাইস ছিল অনেক রিজনেবল প্রাইসে শাওমিতে এবং অনারে, কিন্তু ওই ডিভাইসগুলো আমাকে লং টাইম সার্ভিস দিতে আসলে ওইভাবে পারবে না, কারণ আমি যেভাবে হেভি ইউজ করি সেই হেভি ইউজারের জন্য আসলে ওই ডিভাইসগুলো না। তাই আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব, একটি লাইক করে যাবেন। আল্লাহ হাফেজ।